আপনারা অনেকেই আছেন যারা বারবারই এই কমপ্লেনটি করেন যে আসলে আমার রিলসের মধ্যে ভিউজ আসে না, বা আমি রিলস ভিডিও আপলোড করার পর আমার ভিডিওতে একদমই ভিউজ আসে না। তো বন্ধুরা, আপনি যদি চান আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে এসে আপনার রিলস ভিডিওটি ভাইরাল করাতে, অবশ্যই কিন্তু আপনাকে প্রপারলি এবং সঠিকভাবে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনি প্রপারলি এবং সঠিকভাবে একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করে দ্রুত ভাইরাল করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই যে সম্পূর্ণ প্রসেসটি আছে এবং কিভাবে আপনি A to Z সেটিংসগুলো ওকে করে ফেসবুকের মধ্যে একটি রিলস ভিডিও আপলোড করবেন, এই সম্পূর্ণ বিষয়টি দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে এবং সেখানে গিয়ে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি ফেসবুক পেজ ওপেন করে রেখেছি। এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি রিলস ভিডিও আপনারা আপলোড করবেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে। তো বন্ধুরা, এরকম ইন্টারফেসের অপশনের মধ্যে থাকার সময় আপনি চাইলে এখান থেকে এই যে প্লাস আইকনটি আছে, এই প্লাস আইকনে ক্লিক করে রিলস ভিডিও আপলোড করতে পারেন, অথবা এখানে যে রিলসের অপশনটি আছে এই রিলস অপশনে ক্লিক করলে এখানে যে রিলস আপলোড করার অপশন আছে, আপনি যে কোনো এক জায়গায় থেকে আপনি রিলস ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করছি। এই অপশনটিতে ক্লিক করে আমি রিলস ভিডিও আপলোড করব। দেখুন, এখান থেকে এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমার এখান থেকে গ্যালারিতে অলরেডি চলে আসলো। গ্যালারিতে আসার পর আমি এখান থেকে আমার যে রিলস ভিডিওটি আছে সেই রিলস ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিব। রিলস ভিডিওটি সিলেক্ট করার পর এরকম একটি অপশন আমাদের সামনে চলে আসবে। আসলে আমরা এখান থেকে এই যে নেক্সট অপশনটি আছে, এই নেক্সট অপশনটিতে ক্লিক করে দিব। এই নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, এখানে আরও একটি যে বিষয়টি আছে সেই বিষয়ে আপনাদেরকে বলে দিই। আমি যদি আবারও ব্যাক করে আগের অপশনে চলে আসি, আগের অপশনে আসলে এখান থেকে একটি বিষয় আপনারা অনেকেই কিন্তু ভুল কাজ করেন, যে আসলে এখান থেকে এই যে অডিও লেখা আছে, এই অডিওতে আপনারা ক্লিক করেন। অডিওতে ক্লিক করে এখান থেকে অ্যাড মিউজিক নামে যে অপশনটি আছে, এই অ্যাড মিউজিক এই অপশনটিতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো অ্যাড করে আপনারা কিন্তু রিলস ভিডিওগুলো আপনারা ফেসবুকের মধ্যে আপলোড করেন। এই ভুল কাজটি কখনোই আপনাদেরকে করা যাবে না। এই ভুল কাজটি যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কখনোই পাবেন না এবং আপনাদের ভিডিওতে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে। তো এই অপশনে আবারও আমরা ব্যাক করে আসার পর এখান থেকে আমরা আবারও আমরা এই নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটি অপশনের মধ্যে আমরা চলে আসব। এর ইন্টারফেসের মধ্যে আসার পর এখান থেকে আমরা একটি ভিডিও টাইটেল লিখব। অবশ্যই ভিডিও টাইটেলটি প্রফেশনাল মানের হতে হবে এবং অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হতে হবে। ভিডিও রিলেটেড যদি টাইটেল না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ভিডিওর ক্যাটাগরি আছে সেই রিলেটেড যারা দর্শক আছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটি পৌঁছাবে না। আমি এখান থেকে দিলাম টেস্টিং পারপাস বা টিউটোরিয়াল ভিডিও। আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু ভিডিওটি তৈরি করছি, তাই এখান থেকে টিউটোরিয়াল রিল লিখে আমি টাইটেলটি দিলাম। এখান থেকে দেওয়ার পর নিচের দিকে একটু এখানে দেখুন ইন্টার বাটন আছে আমাদের কিবোর্ডের উপর, এই ইন্টার বাটনে চাপ দেব। ইন্টার বাটনে চাপ দিয়ে নিচে নেমে আসব। নিচে নেমে এসে এখান থেকে আমরা 2 থেকে 3টি হ্যাশট্যাগ ইউজ করব। আপনারা অনেক সময় এই বিষয়টি করে থাকেন যে আসলে কয়েকটি হ্যাশট্যাগ আপনারা নির্বাচন করে নেন। কয়েকটি হ্যাশট্যাগ নির্বাচন করে নিয়ে আপনারা যতগুলো রিলস ভিডিও আপলোড করেন ফেসবুকের মধ্যে সবগুলো রিলসের মধ্যে এই একই রকমের হ্যাশট্যাগুলো আপনারা ইউজ করতে থাকেন। এভাবে যদি আপনারা রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেক্ষেত্রে কখনোই কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না বা আপনাদের ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে যাবে না। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। ধরুন আমার এটি যদি ব্লগিং ভিডিও হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে ব্লগ এবং কি রিলেটেড ব্লগ ভিডিও আমি তৈরি করছি সেই রিলেটেড হ্যাশট্যাগ এখান থেকে কিন্তু আমি দিয়ে দিব। সেমভাবেই আপনাদেরকেও কিন্তু এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। দেখুন, এবং পাশাপাশি আপনার যে ভিডিও টাইটেলটি আছে সেই টাইটেলটি অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে হ্যাশট্যাগ দিতে পারেন। দেখুন, আমি এখান থেকে এইভাবে দিলাম। দেওয়ার পর নিচের দিকে এই যে অপশনগুলো আছে এখানে পাবলিক, এটি পাবলিকই থাকবে এবং এখান থেকে যে বিষয়টি আছে দেখুন এখানে কিন্তু শিডিউল করার অপশন চলা আছে অলরেডি। আপনি চাইলে এখান থেকে আপনার ফেসবুকের যে রিলটি পাবলিশ করছেন সেটি এখনই পাবলিশ করতে পারেন, অথবা একটি নির্দিষ্ট সময় সিলেক্ট করে এখান থেকে কিন্তু আপনি শিডিউল করতে পারবেন। কিভাবে শিডিউল করবেন এটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আসবে, সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে একটি রিলস ভিডিও শিডিউল করে রাখতে হয়। নিচের দিকে
যে অপশনটি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু আছে এখান থেকে এনাবল রিমিক্স নামে অপশনটি আছে। এই এনাবল রিমিক্স আপনারা কিন্তু অনেকেই চালু না করেই ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করে দেন। এক্ষেত্রে আমি বলবো আপনারা যারা ফেসবুকের মধ্যে একটি রিলস ভিডিও আপলোড দেন অবশ্যই কিন্তু এই এনাবল রিমিক্সের যে অপশনটি আছে এটি আপনারা চালু করে দেবেন। দেখুন এটি চালু করা থাকলে এখানে কিন্তু ব্লু কালার হবে এবং যদি বন্ধ করা থাকে তাহলে কিন্তু এটি হোয়াইট কালার হবে। এটি যদি আপনি চালু করে একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে যে সুবিধাটি আপনি পাবেন সেটি হলো যখন কেউ আপনার এই ভিডিওর সাথে রিমিক্স করবে এবং তার পেজের মধ্যে যদি বেশি সংখ্যক ফলোয়ার থেকে থাকে তাহলে আপনার এই ভিডিওটি দেখে তারা কিন্তু আপনার এই ফেসবুক পেজের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে বা আপনার ফেস কিন্তু তাদের কাছে পরিচিত হয়ে থাকবে। পরবর্তীতে আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন অথবা আপনার পেজের মধ্যে অলরেডি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু তাদেরকে সাজেস্ট করতে শুরু করবে। অথবা দেখা গেল নতুন কোনো একজন ক্রিয়েটর যদি আপনার এই রিলসের সাথে রিমিক্স করে এবং তার ভিডিওটি যদি ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার এখান থেকে অনেকটাই বেনিফিট আছে। আপনারা অনেকেই আছেন এটি কিন্তু অন করে ভিডিও পাবলিশ করেন না, অফ করে ভিডিও পাবলিশ করেন। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আপনাদের ভিডিওটি এই রিমিক্স অপশনটি অন করে তারপরে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করবেন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আছে এখান থেকে দ্বিতীয় নাম্বারে লেখা আছে কিন্তু ট্যাগ পিপল। এই ট্যাগ পিপলের যে কাজটি আছে সেটি হলো আপনি যখন একটি ভিডিও পাবলিশ করবেন আপনি কোনো একজন ব্যক্তিকে বা অনেক সংখ্যক ব্যক্তিকে ট্যাগ করে সেই ভিডিওটি পাবলিশ করতে পারবেন। এই ক্ষেত্রে আমি বলবো আপনাদের যদি যে ব্যক্তিকে ট্যাগ করছেন তার সাথে যদি সম্পর্ক ভালো না থাকে বা আপনি কাউকে যদি ব্যক্তিগতভাবে না চেনেন তাহলে কাউকে ট্যাগ করবেন না। ট্যাগ করলে সেই ব্যক্তি যদি রিপোর্ট করে আপনার এই ভিডিওর প্রবলেম হবে, সাথে সাথে আপনার ফেসবুক পেজেরও কিন্তু প্রবলেম হবে। তারপরে আছে লোকেশান। এই লোকেশান অপশনে আপনি যে এলাকা থেকে ভিডিওটি পাবলিশ করছেন সেই এলাকার নাম অ্যাড করে যদি ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার লোকালি ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকে এবং বেশি পরিমাণ মানুষের কাছে আপনার এই ভিডিওটি যাবার সম্ভাবনা থাকে। এই লোকেশান অপশনটির কাজ করার জন্য এখানে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করলে লোকেশান অপশন চলে আসবেন। লোকেশান অপশনে আসলে আপনার নিজের এলাকার নাম অথবা আপনি যে এলাকায় বসবাস করেন অথবা আপনার কাছে যদি কোনো পপুলার জায়গা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই নামটি এখান থেকে সার্চ করে আপনারা অ্যাড করে দেবেন। এখান থেকে দেখুন অলরেডি অনেকগুলো নাম কিন্তু এখান থেকে চলে এসেছে। আপনার ফোনের যে লোকেশান আছে সেই লোকেশানটি চালু করে তারপরে কিন্তু এখান থেকে লোকেশান সার্চ দিয়ে খুঁজে বের করে আপনি কিন্তু এই লোকেশান সার্ভিসটি অ্যাড করে তারপরে রিলস ভিডিও পাবলিশ করতে পারবেন। তারপরে আমরা চলে আসি অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে। এখানে আছে এআই লেভেল, অ্যাড এআই লেভেল লেখা আছে। আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এবং সেই ভিডিওটি যদি সম্পূর্ণই এআই দিয়ে তৈরি করা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে বাটনটি আছে এই বাটনটি আপনাকে অন করে দিতে হবে। এই বাটনটি যদি অন করে না দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এআই দিয়ে তৈরিকৃত ভিডিও হলে আপনারা কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। যদিও এ সম্পর্কে ফেসবুক এখনও বলেনি, ফেসবুকের মধ্যে বলা আছে যদি আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করে সেই ভিডিওর মধ্যে এই অপশনটি অন না করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক অটোমেটিক্যালি এটি অন করে দিবে। আপনারা অনেকেই আছেন যারা কিন্তু ভুল করে এই এআই অপশনটি আপনার নিজের তৈরি করা ভিডিওর সাথেও কিন্তু অ্যাড করে দেন, এটি কিন্তু করা যাবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে নিচের দিকে আছে অ্যাড টপিক্স নামে একটি বিষয়। এই অ্যাড টপিক্সে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। এই অ্যাড টপিক্সের মধ্যে যে বিষয়টি আছে সেটি হলো আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড একটি টপিক অ্যাড করে তারপরে সেই ভিডিওটি পাবলিশ করে আমি সাজেস্ট করব এটি আপনারা অ্যাড করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নেই। নিচের দিকে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করি। দেখুন এখান থেকে লেখা আছে ট্যাগ বিজনেস পার্টনার। যদি আপনার কোনো একটি ভিডিও স্পন্সর হয়ে থাকে বা কোনো কোম্পানি যদি আপনার সাথে ডিল করে থাকে আপনার এই ভিডিওটি পাবলিশ করতে হবে, সেই ক্ষেত্রে আপনি তাদের যদি কোনো ফেসবুক পেজ থেকে থাকে বা সেই কোম্পানির যদি ফেসবুক পেজ থেকে থাকে তাদেরকে আপনি ট্যাগ করতে পারবেন। নতুন অবস্থায় এটি স্পন্সর পাওয়া যায় না। আপনার পেজের মধ্যে বেশি সংখ্যক ফলোয়ার থাকলে আপনার রিলসের মধ্যে বেশি ভিউজ আসলে তখন কিন্তু এটি পাওয়া যায়। তারপরে আছে বুস্ট রিল। বুস্ট রিলসের এই যে অপশনটি আছে এটি হলো আপনি যদি আপনার এই রিলসটি ফেসবুকের মধ্যে প্রমোট করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই বাটনটি অন করে দিয়ে ফেসবুককে টাকা দিলে তারপরে কিন্তু আপনাকে বুস্ট করতে দিবে। যদি আপনার টাকা খরচ করার ইচ্ছা না থাকে এবং অর্গানিক্যালি আপনি যদি গ্রো করতে চান তাহলে এই বুস্ট রিলসের এখানে আপনার কোনো কাজ নেই। এরপরে আমরা আসি স্টার মনিটাইজেশন। আপনার যদি ফেসবুক পেজের মধ্যে স্টার মনিটাইজেশন থাকে তাহলে এটি অন করে রাখবেন, যদি অফ করা থাকে অবশ্যই অন করে রাখবেন। কেউ যদি আপনাকে স্টার গিফট করে তাহলে এখান থেকে আপনার ইনকাম হবে। এই যে অপশনটি আছে এটি আমার অ্যাডস অন রিলস চালু আছে যার কারণে এখান থেকে আর্ন মানি এই অপশনটি
চলে এসেছে। আপনি যদি চান আপনার রিলস ভিডিও থেকে ইনকাম করবেন তাহলে এটি এরকমই রাখবেন। আর যদি মনে করেন যে না এই ভিডিও থেকে ইনকাম করবেন না, তাহলে এর উপর চাপ দিবেন। এর উপর চাপ দিলে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আছে, দেখুন আপনার ভিডিও থেকে কোন কোন মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম জেনারেট হবে এই বিষয়টি এখান থেকে চলে আসবে। আসার পর আমরা নিচের দিকে আরও যে অপশনটি আছে এখান থেকে ইনভাইট কোলাবোরেটর নামে একটি অপশন আছে। এই ইনভাইট কোলাবোরেটর হলো আপনি একই সাথে দুইটি পেজের মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন। যদি আপনারা এই ইনভাইট কোলাবোরেটর এই অপশনটির কাজ না জেনে থাকেন বা কীভাবে এটি করতে হয় না জেনে থাকেন, আমাকে কমেন্ট করবেন, আমি এই বিষয়ের একটি ডিটেলস ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেব। নিচের দিকে আছে এবি টেস্টিং। আশা করি এবি টেস্টিং সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন। যদি আপনারা জেনে না থাকেন, আমার এই সম্পর্কে ডিটেলস ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, তাহলে এবি টেস্টিং সম্পর্কে বিস্তারিত জানবেন। এবং নিচের দিকে লেখা আছে শেয়ার টু এ গ্রুপ। এখান থেকে ফেসবুক আপনাকে বলছে আপনি একটি রিলস ভিডিও ফেসবুকে পাবলিশ করার পাশাপাশি আপনি একটি গ্রুপের মধ্যেও শেয়ার করেন। আমি আপনাদেরকে বলবো গ্রুপের মধ্যে শেয়ার করার প্রয়োজন নেই। যদি আপনার ভিডিও ভালো হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এইভাবে আপনি যদি প্রতিটা ভিডিও পেজে এবং গ্রুপে পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে এটি ক্রস পোস্ট হবে এবং ক্রস পোস্ট হলে আপনার পেজের মধ্যে কিন্তু মনিটাইজেশন অন হবে না। তো বন্ধুরা, এই ছিল বিস্তারিত বিষয়টি। এই বিষয়গুলো মেনে আপনি যদি ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।